প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ দুটো আপডেট বলবো। সেই সঙ্গে এই মামলার যে বিচার্য বিষয়গুলি সেগুলো একটু টাচ দেব, সংক্ষেপে আলোচনা করব। প্রাথমিকের যে ৩২,০০০ চাকরি বাতিল মামলা, সেই মামলার বর্তমানে ডেট ঠিক হয়েছে যে কোন ডেটে শুনানি হবে, সেই সঙ্গে কোন বেঞ্চে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি হবে সে বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটে এসেছে। এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই বলবো। তো যেটা আরেকটু আলোচনা করে নিই, সুপ্রিম কোর্টের রায়ে ২৫,৭৫২ জনের চাকরি চলে গিয়েছে এবং তারপর থেকেই কিন্তু এই ৩২,০০০ প্রাথমিকের যে চাকরি বাতিল মামলা, এটা কিন্তু একটা মানুষের মধ্যে, শিক্ষকদের মধ্যে একটা আরও বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ২৫,৭৫৩ জনের যে চাকরি চলে গিয়েছে, একটা পুরো প্যানেল এসএসসির, তারপর থেকেই একটা ভয়, একটা আতঙ্ক কিন্তু প্রাথমিক শিক্ষকদের মধ্যেও কাজ করছে। সেটা আলোচনায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি। যেহেতু যে এসএসসির যে ২৫,৭৫২ জনের একবার পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এখন যে ২০১৪ সালের টেটের পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ হয় এবং সেই নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে, হাইকোর্টে মামলা হয় এবং মামলার একটা পর্যায়ে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি ২৫,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য কিন্তু ডিভিশন বেঞ্চে আপিল করে, সেই নির্দেশের বিরুদ্ধে, যে ২৫,০০০ চাকরি বাতিলের যে নির্দেশ, এবং তারপরে ডিভিশন বেঞ্চে আপিল করে। ডিভিশন বেঞ্চে আপিলের পর ওই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি প্রথমে যায় কিন্তু বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে যায় এই মামলাটি, এবং সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত ৭ই এপ্রিল। এবং আরেকটা কথা বলে নিই, যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের নির্দেশ দেন, সেটা কিন্তু হাইকোর্ট আগেই স্থগিত করে দেয় এই সিদ্ধান্তটাকে। ৩২,০০০ চাকরি বাতিলের যে সিদ্ধান্ত, সেটাকে স্থগিত করে দেয়। তো যাই হোক, তারপরে মূল আলোচনা আসি। তো এই মামলাটি শুনানির জন্য প্রথমে সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে ডিভিশন বেঞ্চে ওঠে, কিন্তু গত 7ই এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য ছিল। গত 7ই এপ্রিল এই যে ৩২,০০০ চাকরি বাতিল মামলা, কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে এই যে ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি সৌমেন সেন তিনি এই মামলা থেকে সরে যান। তারপর মামলাটি আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যায়, টিএস শিবজ্ঞানম তার কাছে যায়। প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে যায় এই মামলাটি আবার। তারপর এই মামলাটি, যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এখন যাদের কাছে পাঠিয়েছেন, মানে যে বেঞ্চে পাঠিয়েছেন, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে বিচারপতিদের বেঞ্চে এই মামলাটির শুনানি হবে, বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই প্রাথমিকের যে ৩২,০০০ চাকরি বাতিল মামলাটির শুনানি হবে। এবং এই মামলার শুনানি শুরু হবে আগামী 25শে এপ্রিল, কিন্তু এই মামলার যে মূল মামলাটি, তার শুনানি হবে কিন্তু আগামী 28শে এপ্রিল। মানে 25শে এপ্রিল শুনানি হবে, কিন্তু মূল মামলাটির শুনানি হবে কিন্তু 28শে এপ্রিল। এবং এই মামলাটি শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। এখন খুব কাছাকাছি চলে এসছে এই মামলাটি, কারণ 25শে এপ্রিল, তারপর মূল মামলা 28শে এপ্রিল। এখন এই যে 14 সালের যে টেটের ভিত্তিতে যে নিয়োগ, এই নিয়োগেও কিন্তু সেই মেরিট লিস্ট প্রকাশ নিয়ে অনেক বিস্তর অভিযোগ রয়েছে, সঠিক প্যানেল প্রকাশ নিয়ে অভিযোগ রয়েছে। তারপরে ওএমআর সিট নেই
প্রাথমিকের যে ওএমআর সিট 2014 সালের টেটের ওএমআর সিট নেই, সঠিক যে ডেটা সেগুলো নেই। স্বাভাবিকভাবেই এই 32,000 যারা শিক্ষক প্রাথমিকের, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চিন্তার পরিস্থিতি হতে পারে, যেটা বিশিষ্ট আইনজীবীরা বলছেন যে 32,000-এর ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে। কারণ নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, এরকমটা কিন্তু প্রমাণ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু প্যানেল 2014 সালের যে প্যানেলটা, 2014 সালের টিটের মাধ্যমে যে নিয়োগ হয়েছে 2016 সালে, সেই প্যানেল কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে পারে। আইনজীবীরা যেটা বলছেন সেক্ষেত্রে কিন্তু এই 32,000 প্রাথমিক শিক্ষকের জন্য খুব বড় চিন্তার বিষয়। যেহেতু ওই সঠিকভাবে মেরিট লিস্ট প্রকাশ হয়নি সেটা বলে অভিযোগ আছে, তারপরে সঠিক প্যানেল প্রকাশ হয়নি বলে অভিযোগ আছে, সঠিক ডেটা নেই এটাও যেটা শোনা যাচ্ছে, তারপরে ওএমআর সিট নেই। এখন এই পরিস্থিতিতে যদি সামান্য অনিয়ম, বেনিয়ম বা দুর্নীতি প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 32,000 চাকরি প্রার্থীদের খুব সমস্যা হতে পারে। তো যাই হোক, আগামী 25 এপ্রিল মামলার শুনানি এবং মূল মামলার শুনানি হবে 28 এপ্রিল। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ, দেখা যাক কী হয়। তো দর্শক, আপনারা কি মনে করেন সম্মানীয় দর্শক, যে কি হতে যাচ্ছে এই 32,000 প্রাথমিক শিক্ষিকার ভবিষ্যৎ? এটাও কি এই 25,752 পথে হাঁটতে চলেছে, না কি হতে পারে? আপনাদের কি একটা ধারণা হচ্ছে কি? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।